আসসালামু আলাইকুম। পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের সাজেশন তো তোমাদের হাতে ছিলই, এখন হচ্ছে সেকেন্ড পেপারের সাজেশন। তো সেকেন্ড পেপারের সাজেশন বলার আগে আমি একটু বলি, সেকেন্ড পেপারের প্রথম 3টা চ্যাপ্টার একটু লেন্দি এবং এই 3টা চ্যাপ্টার পড়তে হয়তো তোমার একটু বেশি সময় লাগবে। পরবর্তী 4টা চ্যাপ্টারের মধ্যে আমি রিকমেন্ড করব যে 3টা চ্যাপ্টার তুমি 3টা চ্যাপ্টারের উপর ফোকাস করো, 3টা চ্যাপ্টার তুমি খুব ভালোভাবে পড়ো। লাস্টের সেমিকন্ডাক্টর শুধুমাত্র আমার এমসিকিউর জন্য পড়তে হবে। আর যদি ক খ কম্বিনেশন করে, অর্থাৎ আমার সেমিকন্ডাক্টর চ্যাপ্টারের কোনো ক খ যদি এই চ্যাপ্টারগুলোর সাথে মিক্স করায়, তাহলে যাতে আমি পারি। প্রথমেই এভাবে তুমি তোমার লক্ষ্যটা ঠিক রাখবা, যাতে আমার সেমিকন্ডাক্টর খুব না ঠেকায় পড়লে সেমিকন্ডাক্টর থেকে যাতে কোশ্চেনের আনসার করতে না হয়। এটার কারণ হচ্ছে এটা অনেকটা বর্ণনামূলক। তো বর্ণনামূলক হলে কি হয়, বর্ণনামূলক হলে যেটা হয় যে লিখতে হবে, তুমি একটা 2 পাতা লেখার পরে 4 পাবা কি পাবা না তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু তুমি যদি একটা ম্যাথ ঠিকভাবে করতে পারো, হাফ পেজে হোক, সেটা গ নাম্বারের ম্যাথনের সময় আমাদের হাফ পেজে শেষ হয়, তারপরে তুমি কিন্তু 3 পাচ্ছ, এক পেজে যদি ঘ নাম্বার কমপ্লিট করতে পারো 4 4 পাচ্ছ, ঠিক আছে। সেই জন্য সবসময় ম্যাথের উপরে ফোকাস রাখবা। আচ্ছা, প্রথমে দেখি তাপগতিবিদ্যা। তো তাপগতিবিদ্যার যেই পার্টটা আমরা জাস্ট একটা স্টার দিয়ে রাখবো, এটা থার্মোমিটারটা জাস্ট একটু দেখে যাবে। থার্মোমিটারের পার্ট অত বেশি ইম্পর্টেন্ট না, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তো এমসিকিউতে চোখ পড়বোই তোমরা। গঘর জন্য যেটা বেশি ইম্পর্টেন্ট, এটার মধ্যে সব থেকে বেশি আমি গুরুত্ব দিই হচ্ছে কার্ণচক্রের জন্য। দেখো লিখে রাখছি কার্ণচক্রের আদ্যপান্ত, মানে কি এটার একদম তোমাকে সব কিছু পড়তে হবে, এটার তোমাকে একদম সব কিছু পড়তে হবে। এটা হচ্ছে আমার 3 স্টার, ঠিক আছে। আচ্ছা, আর এরপরে হচ্ছে রুদ্ধতাপীয় ও সমস্ত প্রক্রিয়া যে কাজগুলা করি, যে পড়ি না আমরা, ঠিক আছে। রুদ্ধতাপীয় কাজ প্রক্রিয়া কয়টা হয়, আমরা যে পড়ি 4টা হয়। 4টার মধ্যে রুদ্ধতাপীয় সমস্ত প্রক্রিয়ার কাজটা হচ্ছে ইম্পর্টেন্ট। অর্থাৎ এইটার পরে যদি দ্বিতীয় নাম্বারে যদি ধরতে যাই, এই দুইটা হচ্ছে সেম, এইটা আর একটা হচ্ছে এন্ট্রপিটা, ঠিক আছে। এন্ট্রপি কয়ভাবে চেঞ্জ হতে পারে, যে একটা হচ্ছে তাপমাত্রা চেঞ্জ হচ্ছে, একটা হচ্ছে বস্তুর ভৌত অবস্থার চেঞ্জ হচ্ছে। তো এই দুইটা, তো মোটামুটি এই 4টা টপিকস পড়লে হচ্ছে। তবে তোমাকে যেটা বেশি ফোকাস করে রাখতে হবে, এটা হচ্ছে কার্ণচক্র। এটা কিন্তু একদম, এবং কার্ণচক্রের সাথে কিন্তু সমস্ত রুদ্ধতাপীয় প্রক্রিয়া কিন্তু জড়িত। আচ্ছা, নেক্সট আসি স্থির তড়িৎ। স্থির তড়িতে তোমার ফোকাসটা রাখতে হবে 2টা জায়গায়। দেখো 2টা জায়গায় তোমার ফোকাস রাখলে হচ্ছে, এবং 2টা একদম সমানভাবে ইম্পর্টেন্ট। এক নাম্বার হচ্ছে কি, এক নাম্বার হচ্ছে আমার তড়িৎ দ্বিমেরুর বিভিন্ন বিন্দুতে বিভব ও প্রাবল্য নির্ণয়। কেমন, যেমন মনে করো যে এইটা মনে করো একটা তড়িৎ দ্বিমেরু। হ্যাঁ, আমি প্রথমে একটা তড়িৎ দ্বিমেরু অঙ্কন করি। এই মনে করো একটা তড়িৎ দ্বিমেরু অঙ্কন করলাম। আচ্ছা, তড়িৎ দ্বিমেরু দেখতে এরকম, তাই না? আচ্ছা, তড়িৎ দ্বিমেরুর বিভিন্ন বিন্দু বলতে কি বোঝানো হচ্ছে, বিভিন্ন বিন্দু বলতে দেখো একটা হচ্ছে দ্বিমেরুর অক্ষের মধ্যবিন্দুতে হইতে পারে, অথবা এই অক্ষ বরাবর সামনে যে কোনো বিন্দুতে হইতে পারে, অক্ষের মধ্যে আর কি। এটা অক্ষের মধ্যে থাকলেই হচ্ছে। এটা কি অক্ষের মধ্যে পড়তেছে না, অক্ষের মধ্যে মনে করো যে এই বিন্দুতে একটা, যে কোনো একটা বিন্দু নিচ্ছে, এই বিন্দুতে হইতে পারে। অথবা কি হইতে পারে, অথবা মনে করো এটার যে কোনো পাশে এখানে একটা বিন্দু হইতে পারে, অথবা এটার লম্ব সমদ্বিখণ্ডকের উপর হইতে পারে। লম্ব সমদ্বিখণ্ডক কোনটা, লম্ব সমদ্বিখণ্ডক হচ্ছে এই যে এইটার যে কোনো একটা বিন্দুতে হইতে পারে। ফোর্সে আমি এরকম একটা বিন্দু নিলাম, ঠিক আছে। 3টা দেখবা বইয়ের মধ্যে আছে। 3টার ইন জেনারেল যে সূত্রটা, শর্টটা শিখবা না, ইন জেনারেল যেটা ওইটা শেখার ট্রাই করবা। হ্যাঁ, আর যারা আমার একাডেমিকে আসো, একাডেমিকে আমি হয়তো এইটা পড়ানোর সময় একটা জায়গাতে জাস্ট একটা সূত্র লিখছিলাম, লেখার পর বলছিলাম ওই একটা সূত্রই, এই বিন্দু এই বিন্দু এই বিন্দু, সব বিন্দুর জন্যই একটা সূত্র মনে রাখাই যথেষ্ট। তো যারা একাডেমিক ক্লাসটা আমার করো, ওরা ওইখানে জাস্ট ওই একটা সূত্র, স্পেসিফিকলি এই টপিক্সটা যেখানে পড়াইছি ওইখানে ওই একটা সূত্র মুখস্থ রাখো, তাইলেই চলবে। বিভবের জন্য একটা রাখতে হবে, প্রাবল্যের জন্য একটা সূত্র মুখস্থ রাখতে হবে। বাকিটা cos থিটার উপরে ডিপেন্ড করে 3টা আলাদা আলাদা বিন্দুতে 3টা আলাদা আলাদা মান পাবা। এক সূত্রেই কাজ শেষ। নাম্বারে আসি ধারকত্ব। তোমাকে তুল্য ধারকত্ব আর হচ্ছে ধারকের সঞ্চিত শক্তি, এই অর্থাৎ ধারক রিলেটেড। ধারক কয় প্রকার আছে তোমাদের, 2 প্রকার। একটা হচ্ছে কি গোলীয় ধারক বা গোলক আকৃতির, আর একটা হচ্ছে সমান্তরাল পাত ধারক। সো এই দুইটা হচ্ছে আমার সমান টাইপের ইম্পর্টেন্ট। এই দুইটা থেকেই কোশ্চেন আইসা পড়বে ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে যাই চলতরিতে। চলতরিতে দেখো তাপীয় সমতা রাখা হয়েছে কেন, কোশ্চেন যদি ইজি করে তখন এই টপিকস থেকে করে, তাপীয় সমতা, ঠিক আছে। এই টপিকস থেকে করে যদি কোশ্চেন ইজি করতে যায়। আর যদি মনে করো যে কোশ্চেন মোটামুটি টাইপের করতে যায়, শান্ট বা হুইস্টন ব্রিজ থেকে করে। শান্টের মধ্যে কি আসে, শান্টের মধ্যে আসে যে একটা হুইস্টন ব্রিজ নীতিতে ওই ব্রিজটা সাম্যাবস্থা আসতে হইলে কত মানের শান্ট যোগ করতে হবে, বা একটা অ্যামিটারের পাল্লা বৃদ্ধি করতে হইলে কত মানের শান্ট যোগ করতে হবে। এইটা তো হুইস্টন ব্রিজের সাথে শান্ট, এই দুটো টপিকস কম্বাইন। আর হচ্ছে রোধের সমবায় আর হচ্ছে
কোষের সমবায়। তো কোষের সমবায় অত বেশি কঠিন না, রোদ নিয়ে একটু পেঁচায় টেঁচায় আমাদের মাঝে মধ্যে। তো এইখানে আর রিস্টার্ট দিচ্ছি না, এখানে মোটামুটি তোমাকে সবগুলোই পড়তে হবে। এই 3টা চ্যাপ্টার কাভার হয়ে গেলে তোমার মোর দেন 70% ডান। এবার আসো সহজ সহজ চ্যাপ্টারগুলোতে। এই চ্যাপ্টারে জাস্ট আমি 2টা টপিকস দেখছি। এখন এই চ্যাপ্টারে আছেই কিন্তু এই 2টা ব্যতিচার আছে, একক চিরের জন্য ব্যতিচার আছে, আর হচ্ছে কি আমার দিকে অপবর্তন আছে। সো এই 2টা নিয়ে দেখবা যে আমার যে ক্লাস আছে একটা ওয়ান শট, ওইখানে আমি এখানে একটা চার্ট আঁকছিলাম, এরকম বড় করে একটা চার্ট আঁকা দেখাই দিয়েছিলাম যে একক চিরের হলে কি হয় বা ব্যতিচার ঝালরের জন্য হলে কি হয়, কখন অপবর্তন, কখন গঠনমূলক, কখন ধ্বংসাত্মক, একটা চার্ট আঁকা সুন্দর করে দেখাই দিয়েছিলাম। তো চার্টটা মুখস্থ থাকলে তুমি এই চ্যাপ্টারে যে কোনো কোশ্চেনের আনসারই করতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা গেল, এবার আসো, এবং এটাতে তুমি যদি বলো স্টার মার্ক দিতে, আমি বলবো এইটা আর এইটা সমান গুরুত্বপূর্ণ, কোনোটা কম কোনোটা বেশি নেই। আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা তো সেম, আমি এটার জন্য একটা চার্ট এঁকে দিচ্ছিলাম, ওইটার মতোতেই এখানেও একটা চার্ট এঁকে দিচ্ছিলাম, এবং চার্টটা দেখে বলছিলাম যেটা থেকে তুমি ইজিলি সূত্রটা মুখস্থ রাখতে পারবা, এবং এইটার থেকে বেশি সবচেয়ে বেশি আসে এটা, এই চ্যাপ্টার ধরা মানে এখান থেকে একটা থাকবে কমন, ব্যাপারটা হচ্ছে এরকম। সো এইটা আমার 3 স্টার দেওয়া যাইতে পারে, অন্যগুলাও যে কম তাও না, তারপর এটাতে 4 স্টার দিলাম। এক্স রে তেমন বেশি কোনো সূত্র নেই, এক্স রে হচ্ছে যে ইভি ইজ ইকুয়াল টু হাফ, ঠিক আছে, যেখানে কি থাকে হাফ এম বি স্কয়ার ইজ ইকুয়াল টু ই ইন্টু ভি থাকে, এটার একটা সূত্র আছে, আর এদিকে প্লাঙ্কের সূত্র আছে, ঠিক আছে। সেই 2টা মিলায় কম্বাইন হয়ে হচ্ছে আমার একটা সিকিউ থাকতে পারে, আর যদি এই টপিক্স থেকে করে মোটামুটি সবটাই এখান থেকে আসবে, ঠিক আছে। আধুনিক পদার্থবিজ্ঞানের সামনে দেখবা অনেক পরীক্ষা টরীক্ষা আছে, এগুলো লাগে না, এগুলো আমরা এমনিতেও জানি। নেক্সট আসো পরমাণুর মডেল ও পদার্থবিজ্ঞান। এই চ্যাপ্টারে 2টাই জিনিস আছে, এক হচ্ছে তেজস্ক্রিয়তা শিখবা, তেজস্ক্রিয়তার একটাই সূত্র আছে, একটা সূত্র দ্বারাই তুমি শিখলে হয়ে যাচ্ছে, ওই একটা সূত্রই কিন্তু ঘুরায় পেঁচায় আসতে থাকে, একটা না বেসিক্যালি আসলে 3টা হয়। একটা হচ্ছে n ইজ ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, একটা আছে ল্যামডা নির্ণয়ের জন্য সূত্র, ঠিক আছে, আমার ল্যামডার সাথে টি হাফ মানে অর্ধেয় সমান সমান 0.693 ডিভাইডেড বাই ল্যামডা, আর একটা আছে টাও ইজ ইকুয়াল টু হাফ ল্যামডা। এই 3টা সূত্র আছে এখানে সূত্র কয়টা, এখানে সূত্র হচ্ছে আমার 3টা সূত্র মনে রাখলে তুমি একটা থেকে একটা ইজিলি কনভার্ট করতে পারবা। আর হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া, এটার সাথে হচ্ছে ভর ত্রুটি রিলেটেড থাকে, তো ভর ত্রুটি রিলেটেড থাকে আর নিউক্লিয়ার বিক্রিয়া, এই 2টাও আমি মনে করি সমানভাবে গুরুত্বপূর্ণ। তবে ওই যে প্রথম দিকে কিছু জিনিস আছে না, এগুলা হচ্ছে মাঝে মধ্যে আসে, তেমন একটা বেশি আসে না, মাঝে মধ্যে আসে, ওইটা এমসিকিউর জন্য আসলে ওই পার্টটা বিবেচনা করা হয়, ওই পার্ট থেকে এমসিকিউ ধরায় দেয়, এই পার্ট 2টার থেকে আমার সিকিউ আসে, ঠিক আছে। এবার আসো আমাদের লাস্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা আগেই বলছি যে এই চ্যাপ্টার আসলে না ধরাই উত্তম, আর কখর জন্য আমরা ধরবো, তো কখর জন্য যেহেতু ধরবো এখানে 2টা জিনিস লিখছি, প্রবাহ বিবর্ধক গুণক আর একটা হচ্ছে গতীয় রোধ, এই 2টা জিনিস একটু ভালো করে শিখে নিও। এছাড়া অনেক সময় মনে করো ওই যে এসি টু ডিসি আসে, এসি টু ডিসি হইলে ওই যে এরকম একটা আঁকতে হয় না আমাদেরকে, ওই কি বলে সার্কিটটা একটু মুখস্থ করে যেও, কাইন্ডলি সার্কিটটা একটু মুখস্থ করে যেও। আর হচ্ছে কি বলবো, সার্কিটটা হচ্ছে এভাবে আঁকে, তারপরে হচ্ছে এদিকে এভাবে থাকে, এই নাকি এই যে এরকম একটা সার্কিট আছে না, তারপরে এখানে মনে করো একটা রেজিস্টর কিছু একটা থাকে আর কি, ঠিক আছে। আচ্ছা এদিকে তারপরে ডায়োডগুলো তোমাকে একটু বুঝে শুনে ডায়োডগুলো দিতে হবে, যাই হোক সার্কিটটা মুখস্থ করে রাখবা। আর এটার থেকে আরেকটা কি আসতে পারে, আচ্ছা হিস্টেরেসিস লুপের জিনিসটা তোমাদের নাই। ডোপায়নটা হচ্ছে খ নাম্বারে গ নাম্বারে ব্যাখ্যা করতে বলে, তো এই চ্যাপ্টারের মোস্ট অফ দ্য থিংস হচ্ছে যে ব্যাখ্যা করতে বলে, এটার থেকে ম্যাথের টপিক্স আসলে শুধুমাত্র এটা ছাড়া আসলে ম্যাথের টপিক্স নাই। হ্যাঁ আরেকটা আছে, লজিক গেট আছে, ঠিক আছে। তো লজিক গেট যেহেতু আইসিটিতে ওরা দিয়ে রাখে, এই জন্য আসলে এদিকে তেমন একটা ফোকাস করে না। এখন যারা আইসিটি ভালোভাবে পড়ছে ওরা তো লজিক গেটের টপিকসগুলো এমনিই পারে, ওইখান থেকে এখানে লজিক গেটগুলো অনেক সহজ। তো এই ছিল হচ্ছে আমার মোটামুটি ধারণা। আর কখর ব্যাপারটা বলতে গেলে যে তোমরা ফার্স্ট পার্টে দেখছো যেভাবে সেকেন্ড পার্টে আমাদের এভাবে আছে, যদি তোমাদের প্রয়োজন পড়ে তুমি কমেন্ট সেকশনে জানাই দিতে পারো। সবাইকে ধন্যবাদ, আর খুব ভালো একটা পরীক্ষা দাও।